কত লোক আইরে রে, কোনো খবর পাই না রে, ও মারে কেউ খবর দেও গো, ও বাবা রে, সবাই ভালো আছে। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মৃত মৎস্যজীবীদের বাড়িতেই সাত সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হচ্ছে। গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পড়ে বাবা গোবিন্দ ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। 9 জন মৎস্যজীবী কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। গতকাল সেই ট্রলারটি উদ্ধার করার পর মৎস্যজীবীদের মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার। একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ প্রশাসন এবং মৎস্যজীবী সংগঠনের লোকজন। আজ স্পিডবোট, হোভারক্রাফট সহ ট্রলার নামানো হয় বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায়। আজ মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে যান মথুরাপুর লোকসভা অর্থাৎ ওই এলাকার এমপি বাপি হালদার। এমপিকে কাছে পেয়ে পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতের বাড়ির মহিলারা। মৃতদেহ সৎকার ও তাদের অন্ত্যেষ্টিক্রিয়া আপাতত তাদের পরিবারে যাতে সংসার চলতে পারে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে এমপি বাপি হালদারের হাত দিয়ে প্রত্যেকটি পরিবারকে অর্থ সাহায্য করে যান। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি ট্রলার কাছে যাই, আমার টাকা দাও, আমি নামখানা ট্রেন পাবো না। ট্রলার যখন ছিল আপনার সঙ্গে কথা হয়েছে? ফোনে কথা বলেছে, ট্রলার ছেড়ে যাচ্ছে, আমরা নেমে যাচ্ছি, ট্রলার ছেড়ে যাচ্ছে, মনে করে দেখবে। আর এমনি কথা হয়েছিল? আর মাঝখানে কবে আসবে বলেছিল কিছু? কথা হয়নি, 4 দিনে আর কথা হয়নি। কবে আসবে টাসবে বলেছিল? না, ওই বুধবার কথা হয়েছিল। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে কি জেনেছেন? ওরা কিছু এখনো জানায়নি, কিছু বলেনি। কি নাম আপনার? মমতা দাস। দাদা কত বছর ট্রলার চালায়? অনেক বছর। একবার সকালে গেল, তারপর বলছে আমরা এই ট্রলারের ধারে যাই, ট্রলার ছেড়ে যাই, তারপর থেকে আর কথা হয়নি। তো এখন কি খবর এসছে? এখন কোনো খবরই পাচ্ছে না আমার কাকার। মালিক পক্ষ জানিয়েছে? হ্যাঁ, মালিক পক্ষ জানাইছে। কেন এই যে উনি মৎস্যজীবীর কাজে গেছিল? ওই তো ওই ট্রলারে যায়, ওই ট্রলার ছাড়া তো আর কিছুই পারে না। ওই মৎস্যজীবী সবসময় ওই ট্রলারে যায়, ট্রলারে ইনকাম করে, মৎস্যজীবী ট্রলারে সব করে। আমরা পেটে তাকে যাচ্ছি, এই মৎস্যজীবী কাজ করে আমরা খাচ্ছি। এই বাড়িতে একমাত্র কি রোজগারে ছিলেন? হ্যাঁ, ছিল একা। তারপরে আর কোনো কিছু খোঁজ পাননি? না, আর কোনো বটির কোনো খোঁজ পাইনি। কি নাম আপনার? আমার নাম বিজলি দাস। যে নিখোঁজ তার নাম কি রয়েছে? নিরঞ্জন দাস। কে হয় আপনার? আমার কাকা। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে আজকের দিনেও আছে। আপনারা দেখেছেন গত পরশুদিন থেকে, যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেদিন থেকে আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ রাখা এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে সবাই আমরা সেখানে ছিলাম। আমি, আমাদের সম্মানীয় বিধায়ক পঞ্জনা পাটকার সহ মৎস্য ইউনিয়নের সমস্ত সবাই ছিলেন এবং আজকের দিনে তারা প্রত্যেকটি মৃতদেহ ইতিমধ্যে শনাক্তকরণের কাজ শেষ, পোস্টমর্টম সহ করে তারা সবটা তাদের যে ক্রিয়াকার্য করার কথা সেটা তারা করেছে। সাথে সাথে
তাদের বাড়িতে গিয়ে পরিবারবর্গকে সমবেদনা জানানোর তো কোনো ভাষা নেই। এই সমস্ত বিষয় আপনারা সবাই জানেন যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পরেও পার্টির পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, তাদের পাশে থাকার আশ্বাস এবং সাথে সাথে তারা যাতে করে কোনো রকম কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে নিশ্চিতভাবে আমাদের যেমন দায়িত্ব আছে প্রশাসন, তারা তাদের মতো করে সবটা দেখছে এবং নিখোঁজ যে ব্যক্তি আছে তাকে খোঁজার সর্বতোই চেষ্টা চলছে এবং সাথে সাথে পরিবারগুলো কোনোদিন কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে তাদেরকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বাড়িতে আমরা গেলাম এবং তাদেরকে সমবেদনা জানালাম এবং কিছুটা আর্থিক সহযোগিতা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।